শীতের সকালে নতুন একটা ব্লগস। আর এখানে দেখো কতগুলো ফুল। তো এগুলো যদিও শীতকালের না, গরমকালের একটা সিনারি, তো সেটা তোমাদের দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, চলো আজ ভিডিওটা শুরু করা যাক। এদিকে দেখো আমি সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি, আর এখন একটু রেডি হয়ে নিয়েছিলাম। আর এখন প্রথমে বডি লোশনটা লাগিয়ে নিয়েছিলাম। আর বাবু দেখো ওদিকে বসে আছে, ঘুম থেকে উঠেও দেখছে মাম্মি কী করছে। তো বসে বসে ওরকম আমাকে দেখতেই থাকে যে আমি কী করি না করি, ওটাই হলো ওর কাজ। আর ওদিকে টিভিটাও চালানো ছিল, টিভিও দেখছিল, আর আমি সেই ফাঁকে পূজাটা করে নেব। তো ভাবলাম পূজাটা করবো যখন, তো একটু সিঁদুর লাগিয়ে নিই। এর জন্য সিঁদুর লাগানোর জন্য একটু আয়নাটা নিয়ে মাথাটা একটু আঁচড়ে নিয়েছিলাম। আর বাবু ওই যে বসে বসে টিভি দেখছে। ওর কাজ তো হলো ঘুম থেকে উঠে টিভি দেখা, তারপর তো শয়তানি শুরু। তো সকাল টাইমটা একটু শান্ত হয়ে বসে থাকে, আর তার ভেতর আমি পুজোটা সেরে তারপর বাকি কাজবাজগুলো সেরে নিই। আর এই যে দেখো সিঁদুরটা লাগিয়ে নিচ্ছি। তো যখন জলদি করি তখন হাত দিয়ে সিঁদুরটা লাগিয়ে নিই। তো এখনও একটু ব্যস্ত করছিলাম, এর জন্য সিঁদুরটা হাতে লাগিয়ে নিয়েছিলাম। আর দেখো এখানে আমার সিঁদুরের কৌটা কত সুন্দর, তা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো আমার কাছে সিঁদুর কৌটার ডিজাইনটা খুবই ভালো লাগে, এর জন্য বললাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর একটা টিপও লাগিয়ে নিলাম। আর এখন যাব আমি পূজাটা করতে। আর শীতকাল যেহেতু একদম সোয়েটার বা চাদর ছাড়া পূজা করতে গেলে কেমন যেন ঠান্ডা হয়ে যায়, এই জন্য চাদরটা নিয়ে তারপর পূজাটা করতে গিয়েছিলাম। তো আমার পূজাটা করা হয়ে গেছে। আর এখানে দেখো বাবু তোমাদের হাই করছে। তো এই দেখো পূজাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার। এবার চলো ঘরে গিয়ে দেখি বাবু কি করছে। তো আগে তো দেখালাম বাবু হাই করছে, তো এখন ঘরে আসলাম আর ওকে একটু পুচিয়ে দিলাম। ব্যাস, ও একটু দেখছিল ভিডিও করাটা। ওরও খুব ভালো লাগে যখন আমি ওকে ভিডিও করি, তো এখন ও খুব দেখে আর ও হাই হ্যালো বলতে চাই, কিন্তু ভালোভাবে উচ্চারণ করতে পারে না। সেদিন বলছিল হ্যালো গাইস, হ্যালো ফ্রেন্ডস, এরকমভাবে বলে। তো ঠিকভাবে তো এখন উচ্চারণ করতে পারে না, তো বলার চেষ্টা করে। আর এদিকে দেখো কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখানে ম্যাগি বানাবো। ম্যাগি হলো একদম সহজ রেসিপি, এখানে কোনো কিছু দরকার হয় না। ব্যাস ম্যাগিটা গরম জলে সেদ্ধ করে মশলাটা দিয়ে নিলে হয়ে যায়। আর এই যে এখানে জামা কাপড়গুলো এগুলো কাল ধুয়ে দিয়েছিলাম, তো এখনও শুকোয়নি। তো আজ একটু রোদ ওঠার ভাব হচ্ছে, যেহেতু রোদ ওঠার ভাব হচ্ছে কিন্তু এখনও রোদ ওঠেনি। ভাবলাম চলো জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি, তারপর বাকি কাজবাজগুলো করব। তো জামা কাপড়গুলো মেলে আমি চলে এসেছি নিচে, এবার আমার অন্য কাজগুলো করব। আর এই যে এদিকে জলটাও গরম হয়ে গিয়েছে, আর এখন ম্যাগিগুলো ছিঁড়ে তারপর জলের ভেতরে দিয়ে দেবো। আর একটু জল বেশি দিয়েছি, কারণ ম্যাগিটা একটু বেশি নরম হলে খেতে বেশি ভালো লাগে। আর এই যে এটা হলো প্রসাদ আমার গোপালের, তো এটা দিয়ে আছে, গোপালকে সেবা দিয়েছিলাম। তো এটা এখন বাবুকে একটু দেবো আর আমি একটু গ্রহণ করব। তো দেখো প্রসাদটা এই যে একটা বাটিতে নিয়ে নিয়েছি, এটার উপর জারি বাটি। বাবুকে একটু দিয়ে নিলাম আর আমি একটু খেয়ে মানে সেবা নিলাম আর কি। তো ভগবানের প্রসাদ পেয়ে দিনটা শুরু করে নিলাম। আর এখানে ম্যাগিটাও রেডি হয়ে গেছে, তো মশলাটা দিয়ে নিলাম। আর এখন বাবু আর আমি দুজন মিলে খাবো। তো বাবুটা যে প্লেটে করে নিয়ে নিয়েছে, আর আমারটা বাটিতে করে, কারণ ও গরম খেতে পারবে না একটু, আর আমার গরম গরম না হলে ভালো লাগে না। তো এই জন্য দুটো নিয়ে নিয়েছি। আর এখন দেখো মা ছেলে মিলে খেয়ে নিলাম। আর এই যে এখন হলো বিকালের টাইমটা, তো দুপুরের ভিডিও স্লিপটা নিয়ে নিই। এখন হলো বিকালের টাইমটা, তো বাবু ঘুমিয়েছিল আর এখনও টিউশন যাবে, এই জন্য ওকে ঘুম থেকে উঠিয়ে তারপর বিছানাটা রেডি করে মানে ঠিকঠাক করে তারপর ওকে নিয়ে যাব টিউশনে। তো ওকে টিউশনে আগে তো প্রথম কয়েকদিন ওর সাথে বসে থাকতে হতো, না হলে পড়তে চাইতো না, কিন্তু এখনও নিজেই পড়ে চলে আসে বাড়ি। বাস একটু নিচে নামিয়ে দিয়ে আসবো আর একা একা পড়ে তারপর বাড়ি চলে আসবে। আর আমি কম্বল উঠে রাখছি, এর জন্য রাগ হচ্ছে, ও একটু কান্না করছে, কারণ ও আবার কম্বলের ভিতরে যে বসতে চাইছে। শীতকালে তো এটাই অনেক সমস্যা, যে বাচ্চা বড়োদের তাই কেমন লাগে শীতকালে। আর বাচ্চাদের কথা তো ছেড়েই দিলাম। তো বসতে চাইছিলো, তো বলছিলাম না বাবু চলো পড়তে চলো, তারপর এসে আবার কম্বলের ভিতর বসে। তো ওকে ছোটো কম্বলটা দিয়েছিলাম, কিন্তু ওটা নেবে না। তো যাই হোক ওকে রেডি করে বিছানাটা ঠিকঠাক করে তারপর ওকে টিউশনে ছেড়ে দিয়ে আসলাম।
এই যে এখন পড়তে যাবে, এর জন্য একটা জুস দিয়ে দিয়েছি আর কয়েকটা আঙুর দিয়ে দিয়েছি। তো এটা খেয়েই তারপর পড়তে যাবে, না হলে আবার ঘুম থেকে উঠেছে তো খিদে লেগে যেতে পারে। আর এখন বাবু আমাকে আঙুর খাইয়ে দিচ্ছে আর দেখো একটু আদর করে দিচ্ছে। তো পড়তে যাবে তো এর জন্য ওর সাথে একটু ড্রামা করছিলাম। তো আমাকে আঙুর খাইয়ে দিয়ে তারপর পড়তে যাচ্ছিল। তো একা তো নামতে পারবে না, ওকে নামিয়ে দিয়ে আসবো আর তারপর ও চলে যাবে টিউশনে। আর পড়া শেষ হয়ে গেলে তারপর আবার চলে আসবে। তো বলছিল মাম্মি জুতা পরিয়ে দাও, তো বলছিলাম না চপ্পল পরে যা, জুতো পরাতে গেলে নিজে তো পড়তে পারে না কিছু, তারপর কান্না শুরু করে দেবে আবার। তারপর অবশ্যই চপ্পলটা পরে নিল, পরে নিয়ে আমাকে বাই করে টিউশনের দিকে রওনা হলো।